ডক্টর মোহাম্মদ ইউনূসকে যুক্তরাষ্ট্রের ৫ আইন প্রণেতার পাঠানো চিঠির বিষয়ে সরকার অবগত নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, নির্বাচন কমিশন রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগের রেজিস্ট্রেশন বাতিল করেছে, ফলে দলটি এই নির্বাচনে অংশ নিতে পারবে না। বৃহস্পতিবার দুপুর ১১টা ৫৫ ঢাকায় অবতরণ করবেন তারেক রহমান। সেখান থেকে ৩০০ ফিটে গণসংবর্ধনায় অংশগ্রহণ শেষে এরপরই এভারকেয়ারে গিয়ে মাকে দেখে বাসায় যাবেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, সংবর্ধনা অনুষ্ঠানে শুধুমাত্র তারেক রহমান বক্তব্য রাখবেন। তারেক রহমানের নিরাপত্তায় সরকারের কাছ থেকে এসএসএফ চাওয়া হয়নি বলে জানিয়েছেন তার প্রধান নিরাপত্তা কর্মকর্তা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামসুল ইসলাম। বলেন, তারেক রহমানের নিরাপত্তার জন্য সব ধরনের সহযোগিতা করছে সরকার। যতটুকু নিরাপত্তা ঝুঁকি আছে তার চেয়ে বেশি প্রস্তুতি নেওয়া হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোকে ৮টি আসন ছেড়ে দিয়েছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এককভাবে ভোট করার ঘোষণা দিয়েছেন এলজেপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল ডক্টর অলি আহমদ। অন্যদিকে এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ ও ধানের শীষ নিয়ে দাঁড়াচ্ছেন ঢাকা ১৩ আসন থেকে। এলজেপির মহাসচিব রেদওয়ান আহমেদ পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। ইসি আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট আয়োজন করতে যাচ্ছে। আওয়ামী লীগ ও ভারত নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন তিনি।